বলিউডের ইতিহাসে যে কলম একদিন জ্বালিয়েছিল পর্দায় আগুন, আজ সেই কলমের কারিগর শয্যাশয়ী। বর্ষিয়ান চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে চলচ্চিত্র অঙ্গন ও ভক্ত মহলে। গেল মঙ্গলবার মস্তিষ্কের রক্তক্ষরণের পর তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। গভীর রাতে লাইফ সাপোর্টে রাখার খবর ছড়িয়ে পড়লেও পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মেলেনি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি। হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার পর তার মস্তিষ্কের ডান পাশে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, একটি রক্তনালী ফেটে যাওয়ার কারণে এই জটিলতা তৈরি হয়েছে। সন্ধ্যায় প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে তার অবস্থা স্থিতিশীল বলা হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। আজ অস্ত্রোপচারের সম্ভাবনার কথাও জানিয়েছেন চিকিৎসকেরা। 1935 সালের 24 নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের ইন্দোরে জন্ম সেলিম খানের। আর সেখানেই পড়াশোনা শেষে মুম্বাই পাড়ি জমান অভিনয়ের স্বপ্ন নিয়ে। 60 দশকে কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও বড় সাফল্য আসেনি তার। কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যায় চিত্রনাট্যকার হিসেবে। 70-এর দশকে লেখক জাভেদ আখতারের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সেলিম জাভেদ নামটি হয়ে ওঠে বলিউডের ব্র্যান্ড। তাদের কলমে তৈরি হয় একের পর এক কালজয়ী চলচ্চিত্র। এই যেমন জনপ্রিয় সিনেমা শোলে, ডন, দিওয়ার কিংবা জঞ্জির। বিশেষ করে সিনেমা জাঞ্জির ও দিওয়ারে তাদের সৃষ্ট চরিত্রে প্রতিষ্ঠা করে অমিতাভ বচ্চনকে অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে। তার অভিনীত শোলে আজও ভারতীয় সিনেমার ইতিহাসে তৈরি করেছে মাইলফলক। সেলিম খানের লেখায় সমাজের ক্ষোভ, মধ্যবিত্তের বঞ্চনা ও ব্যক্তিগত দ্বন্দ্ব ফুটে উঠেছে শক্তিশালী সংলাপে। তিনি বিশ্বাস করতেন নায়ক শুধু প্রেমিক নয়, সময় প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠতে পারে। তাই তো তার গল্পে বরাবরই উঠে এসেছে বন্ধুত্ব, প্রতিশোধ ও ন্যায় বিচার। সেলিম খান শুধু একজন সফল চিত্রনাট্যকারই নন, বরং একজন সফল পিতাও। তার সন্তানদের মধ্যে অন্যতম সুপারস্টার বলিউড ভাইজান সালমান খান। এছাড়াও আরবাজ খান ও সোহেল খান চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। বর্তমানে সেলিম খানকে ঘিরে উৎকণ্ঠা কাটেনি। চিকিৎসকদের প্রতীক্ষিত স্বাস্থ্য আপডেটের দিকে তাকিয়ে আছে গোটা চলচ্চিত্র অঙ্গন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।